আপনি আলা হযরত মাওলানা ইমতাজ আলী সাহেব, তাই তো আপনার নাম? হ্যাঁ, আপনার গ্রাম? হাজরাখানা, আপনার গুরুপাঠ? সিলেকপুর রবিউল মাস্টার আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি। আজ টেঙ্গুরপুর হযরত মহসিন শাহ আল চিশতি, না, বরাফত না, 440। মহসিন শাহ আল চিশতি রহমতুল্লাহ রওজায় আমরা যে হাজির হয়েছি বা আপনারা হাজির হয়েছি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আমাদের বাবা বরাফত শাহ আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি ওনার 40 উপলক্ষে আজকে এই দোয়ার ইন্তজাম হয়েছে। 40টা কি আপনি ক্লিয়ার করে বলবেন? 40 এর অর্থ কি? হ্যাঁ, আমি ক্লিয়ার ভাবে বলতাম না, তারপরে রেফারেন্স দিয়ে যেতে পারবো। যদি বলেন। রেফারেন্সটা হলো মানে আমরা যে 40 কথা বলি, 40 কি এবং কেন, আমি হয়তো ওই পর্যন্ত যেতে পারবো না। আমি অধম নাদান একজন জুমলা জাহান গুনাহগার ব্যক্তি। তবে আমি রেফারেন্সটা দিতে পারবো 40 কি এবং কেন। হ্যাঁ, আপনি সেটাই বলেন। সেটা হলো একটা রেফারেন্স, মানে আমরা যখন ইতিপূর্বে আমাদের শোনা আছে মানুষ যখন কবরের ভিতরে রাখা হয় তার 40 কদম আসার পরে ফেরেশতারা ছল করে। এরকম একটা কথা শোনা আছে কি? আছে? তাহলে একটা 40 পাওয়া গেল। আমরা যখন পেশাব করে ইস্তেঞ্জা করি তখন 40 কদম হাঁটাহাঁটি করে শেষ করতে হবে। একটা 40। যেমন 40 টাকায় 1 টাকা জাকাত দিতে হয়। একটা 40। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছিল 40 বছর বয়সে। একটা 40। যেমন ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে 40 দিন পরে নাজাত পেয়েছিল। একটা 40। যারা তাবলীগ জামাত করে তারা 3 চিল্লা 4 চিল্লা করে দেয়। এক একটা চিল্লা 40 দিন করে। একটা 40। এমনি ভাবেই 40 এর অনেক মর্তবা আছে। যদি আমি 40 এর সম্পর্কে তালিম না জানি তাহলে আমার কাছে শিরক মনে হবে, বিদআত মনে হবে, নাজায়েজ মনে হবে, হারাম মনে হবে। মানুষ যখন সন্তান যখন মায়ের গর্ভে যায় রক্তপিণ্ডটা গড়তে 40 দিন সময় লাগে। আরেকটা 40। ওই রক্তপিণ্ডটা আবার গড়তে মানুষের আকৃতি গড়তে আবার 40 দিন সময় লাগে। এমন ভাবে 40 এর অনেক মর্তবা আছে। যদি আমি 40 এর তালিম হয়তো দিতে পারবো না এই মর্মে, তবে যথেষ্ট রেফারেন্স দিয়ে গেলাম আমি। এইটাই। ঠিক আছে? যারা বুঝবে না এই তালিম সম্পর্কে তাদের কাছে শিরিক মনে হবে, বিদআত হবে, নাজায়েজ হবে। এরকম না বিষয়টা? নাকি? হ্যাঁ। তো আপনি যেগুলো বললেন, কোনোটা ইস্তেঞ্জা করে 40 পা হাঁটা এবং মায়ের গর্ভে 40 দিন পর রক্ত জমাটে পড়ে, তারপরে 40 দিন পর তার মানুষের আকৃতি আকৃতির গড়া, একটা হ্যাঁ, ধারণের সেটাও কথা 40। বলেছেন। হ্যাঁ। সব বিষয় হচ্ছে 40। আজকে যে অনুষ্ঠান, হ্যাঁ, 40 আপনারা পালন করছেন। হ্যাঁ, 40 এই পালন করছে। 40টা আসলে কিভাবে, সেইটাই যদি আপনি জনগণকে একটু বুঝান। হ্যাঁ, এই 40 মানুষ সেটা কিন্তু ইঙ্গিতে বলে আসছে যে 40 এর তালিম সম্পর্কে আমি বলতে পারবো না। তবে আমি একটু রেফারেন্স দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এই। আপনার। তবে 40 কি এবং কেন আমি ওই বিষয়ে যাব না। তবে আমি 40 একটু রেফারেন্স দিয়ে গেলাম। আচ্ছা, নাকি? বুঝতে এরপরে পারছি। আমার আর বলার দরকার পড়ে না আমার। যাই হোক, তাহলে এই যে এখন 40 টাকা যে 1 টাকা 40 টাকা যে 1 টাকা জাকাত দিতে হবে। আমার দেহটা 40 গজ দিয়ে আমার দেহটা গড়া। তাই 40 গজের মালের আমার জাকাত দিতে হবে। নাকি? তাহলে এই সমস্ত বিষয়টা আমাদের বুঝলে আমরা তো জাকাত দিচ্ছি। এমন রমজান মাস, রমজান মাসে শাড়ি কাপড় কিনে দিচ্ছি, জাকাত দিচ্ছি। এরকম নাকি? তারপরে সিমাই-টিমাই চিনি-টিনি কিনে দিচ্ছি, গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করছি। হ্যাঁ, এটার দরকার আছে। নেই তা নয়। ঠিক আছে? তাহলে আচ্ছা মাওলানা সাহেব, আমরা বলেন। শুনেছি আপনি যে কথাটা বললেন যে জাকাত সম্পর্কে, আসলে জাকাত প্রাপ্ত কে, আল্লাহ আল্লাহ রাসূল না মিসকিন? মানে মিসকিনরাই জাকাত পাওয়ার প্রাপ্ত, যারা মিসকিন। এখন মিসকিন কে? মিসকিন কে? যেমন মনে হয় যে টেঙ্গুরপুর গ্রাম, এখানে আমরা এসে বসেছি। টেঙ্গুরপুর গ্রামে মনে করেন যে ৫ জন জাকাত দেওয়ার মতো সমর্থ ব্যক্তি আছে। দেওয়ার মতো। এমনকি ২ জন ভিখারও আছে। মনে করেন নাকি? যে ২ জন যখন ভিখারি আছে, যে ৫ জন ধনাঢ্য ব্যক্তি যারা জাকাত দেবে, যে ২ জন তালিকায়, যে ২ জন ভিখারি তালিকায় নাম তাদের আগে থাকবে না? নাকি? থাকা উচিত তো নাকি? কিন্তু কোরআনে কিন্তু ওই ২ জনের জাকাত দিয়ে আগে নিষেধ করেছে। বলছে জাকাত মিসকিনকে দেন। মিসকিন কে? আমি যদি বলি এই এই ইনি হচ্ছে মিসকিন।
ইনার ভক্তবৃন্দদের যা কিছু আছে সমস্ত সবকিছু দিতে হবে ইনি গুরু, ইনি হচ্ছে মিসকিন। এবং মিসকিন ওই ব্যক্তি যে ব্যক্তি না খেয়ে থাকলেও সমাজে প্রকাশ করতে পারে না, তার স্ট্যাটাস আছে, তার ক্রেডিট আছে, তার ঐতিহ্য আছে, সম্ভ্রম আছে নাকি, অথচ ওই ব্যক্তির আবার জাকাত দিতে লজ্জাবোধ হবে বিধায় আমাকে বলা হয়েছে যে গোপনে দিয়ে আসতে। এ কথাও বলা হয়েছে যে এই হাত দিলি এই হাত টের পাবে না, এই হাত দিলে এই হাত আর টের পাবে না, এই চোখ আর ওই চোখ দেখবা দুনিয়াতে কেউ দেখবে না। এর জন্য আল্লাহ বলছেন জান্নাতি আদনি জালিকাল ফাউজুল আযীম। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ হাতে তাদেরকে শান্তি পুরস্কৃত করবে। আর যারা সমাজের নাম জন্য দেয় সমাজে, কিন্তু আমরা আবার এই মোবাইলে ভিডিও করে দিচ্ছি যে আমি অমুক মিয়া দিয়েছি তমুক মিয়া দিয়েছি, এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা কোরআনে ঘোষণা করা হয়েছে নাকি। আর মিসকিন যারা ভিখারি এদেরকে নিষেধ করলে কেন, মানে ও তো চাইতে পারে, ওর অভাব না, তাই বুঝার চাচ্ছে কোরআন। মানে ও চাইতে পারে, কিন্তু ওই এমন ব্যক্তি আছে যে কাতর জামা খাইতে ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না, এবং এটাও ভাবছে যে আমি যে না খেয়ে আছি কেউ যেন না জানে। তাই ওই ব্যক্তির ওই জাকাত দিতে লজ্জাবোধ হবে বিধায় এই জন্যই যে আমাকে গোপনে দেওয়ার কথা বলে দিতে আসবে। আর যখন জাকাতটা নেবে তখন আলো ফুলো করে তাকাবে আর ভাববে যে আর কেউ দেখছে না তো, মানে এইভাবে অনুতপ্ত হবে, অনুতপ্ত হবে, কষ্ট পাবে। আর যখন ওনার হাতে দেবে ঝরঝর করে চোখের পানিটা ঝরঝর করে ঝরে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল কবুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই মিসকিনকে আমার সেইটা যাচাই বাছাই করে দিতে হবে। কিন্তু আমরা কোরআন মুখে মুখে মানি, আদর্শের বাস্তবায়ন আমাদের নেই নাকি। এর বিষয়টা এরকম কিনা, আমরা নবীকে মানি, নবীর আদর্শ মানি, আমরা রাসূলের মানি, রাসূলের আদর্শ মানি, মানি নাকি। আমরা আল্লাহকে মানি, আল্লাহর আদর্শ মানি, কোরআন মানি, কোরআনের আদর্শ মানি। আমরা সেরা মুসলমান। যেমন শেখ ফরিদের, শেখ ফরিদ ওনার গুরু, গুরু বলছে যে তুমি এই যারা লোকজন আসবে সবাইকে তুমি খাওয়াবা প্রতি অক্ত। এখন এই ব্যাপারে 1 মাস মতো হয়ে গিয়েছে কিন্তু ও আর কিছু খায়নি, কঙ্কাল হয়ে গেছে। ওর মা বলছে পোকা তোর এই অবস্থা কেন, তোনার পীর সাহেবের কাছে বলছে বাবা যে আমার ছেলেরা একদম শেষ করে ফেলাইছিস, ওর থেকে খাতে দিয়েছে। তাহলে শেখ ফরিদের দিকে নিয়ে এসো। শেখ ফরিদ আসলো, আসার পরে বলছে বাবা তুমি কিছু খাও না, ও এরম কেন, বলছে আপনি তো আমার খাতি বলেননি, খাওয়ানোর কথা বলেছে, আমি শুধু খাওয়াই যাই, আপনার হুকুম আমি মানার জন্য চেষ্টা করি, আমার আর দরকার আছে। এটা এই বুঝতে আমাদের এখন এসেছে নাকি। এখন ওই আমার আবার একটা যাত্রার কথা বলতে হবে। এখন ওই যখন রাজা গৌর গোবিন্দর স্ত্রী যখন দেবী যখন শাহজালালের সাথে বিদ্রোহ করেছিল তখন বাসা বাড়ি ধসে পড়ছিল ভেঙে, তখন দেবী এসে ওনার হাত পায়ে ধরে মাপছে ক্ষমাছে কলমা গ্রহণ করে মুসলমান হইলো, তখন ওনার নাম হলো সুলতানা। ইতিপূর্বে আমরা অনেকে রেডিও টিভিতে শুনেছি দেবী সুলতানা যাত্রা নাকি। এখনকার ছেলেপিলারা বুঝবে না ওইটা কেমন তা। এখন তখন দেবী বলছে, নবাব মুর্শিদ কলি খান বলছে জি বলে, বলছে ইসলাম ধর্ম কি, বলছে মহান ধর্ম, বলছে মানুষকে মারাই কি ইসলামের মহান ধর্ম, বলছে না, বলছে তাহলে যে নবী আটার বস্তা কাঁধে নিয়ে গরিবের দুয়ারে দুয়ারে খাদ্য বিলিয়ে বেড়াতেন এটা কি সত্য নয়, বলছে জরুর সত্য, বলছে তাকে মানেন, তার মত মানেন না কেন, আমরা তো সেইটা নাকি। আরো সমস্যা, আমাদের সমস্যা তো মেলা জায়গায়, সেই সমস্যাগুলো হলেই, হ্যাঁ, এই সমস্যাগুলো হলেই যখন আদম আর সালামকে যখন গৃহস্থের ভিতর ডেকে দিয়েছিল, কিছু আদেশ বা নিষেধ করেছিল যে এটা কেউ না, এটা খাও, এটা এইভাবে ছিল না, এইভাবে চলো, এইভাবে কথা বলো না, এইভাবে বলো, যাক কিছু আদেশ নিষেধ দিয়েছে, আমি বিস্তারিত যাব না। এখন আল্লাহর হুকুম না মানার কারণেই বেহেশতের মধ্যে থেকে উলুঙ্গ অবস্থায় বিতাড়িত করে দিয়েছিল নাকি। আল্লাহর হুকুম না মানার কারণে তো বেহেশত থেকে বিতাড়িত করে দিয়েছিল না, উলুঙ্গ অবস্থায় নাকি। গাছের কাছে সাহায্য চাচ্ছে, গাছও সাহায্য দিচ্ছে না। মেয়েরা 5টা পাতা ছিঁড়ে ইজ্জত টুকরো করেছিল, আর পুরুষরা 3টে পাতা ছিঁড়ে ইজ্জত টুকরো করেছিল। এই জন্য পুরুষরা মারা গেলে 3 পর্দা কাপড় দেয়, আর মহিলা মারা গেলে এই জন্য 5 পর্দা কাপড় দেয়। এ হচ্ছে রেফারেন্স। কেন দেয় এই বুঝতে আমাদের নেই, আছে নাকি এরকম ধরনের।
তাই এখন ওখানে আল্লাহর হুকুম না মানার কারণেই তো সমস্যা দেখা দিলে বিতাড়িত আদম। আমরা কিন্তু সেই বিতাড়িত আদম। এখন যদি আমি বলি যে আদম আহাদের দম, যে আদম খায় নাই গন্ধম, সে আদম কনে গেল? আমরা তো সেই বিতাড়িত আদম। এই জন্য আমাদের এত সমস্যা। এই জন্যই লালন বলেছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে তবে সোনার মানুষ হবি। মানুষ হতে মানুষের কাছে যেতে হবে, সোনার মানুষের কাছে, নাকি? তা নাহলে মানুষ হওয়া যাবে না। রাসূল বলছেন, এমএ বিএ পাশ করিলে তাহারে কি মানুষ কয়? রাশি রাশি বিদ্যা শিখলে এলমে লাদুন্নির খোঁজ না করিলে খোদার জ্ঞানে জ্ঞানী হইলে জ্ঞানী মানুষ তারে কয়। যত বিদ্যা শিখলে মোর খোদা না চিনিলে সব অকাল। আসলে আমি চিনিছি কিনা? এখন যদি আমি বলি যে আল্লাহ কোথায় থাকেন আর রাসূল কোথায় থাকে, কথা তো এরকম নাকি? যেখানে আমরা আরো কথা বলেন, কুতুব ভাই কথা বলতে হবে। এখন আল্লাহ কোথায় থাকে? কোরআনে এক জায়গায় বলা হচ্ছে, আল্লাহ পৃথিবীর ৬ দিনে সৃষ্টি হওয়ার পর আরশের আজিমে আল্লাহ সমাসীন হয়েছে। কোরআন এক জায়গায় বলছে। তা যদি আরশের আজিমে যদি আল্লাহ সমাসীন হয়ে থাকে, তার দেহ তার বডি আছে, না তা ও পরিস্থিতি সমাসীন হলেন কি করে? এখন আমি বলছি আল্লাহ লা শরীকা, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ নিরাকার। এই তো। এখন বলছে আল্লাহ কোথায় থাকে? কেউ বলবে আল্লাহ লাহ মাহফুজে সিদ্ধাতুল মুনতাহায় আরশের আজিমে আল্লাহ সমাসীন হয়েছে। কথা একটা গেল। কেউ বলে আল্লাহ কুল্লি শাহিন কাদির, আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান। কেউ বলছে আল্লাহ কুল্লি শাহিন মহি, আল্লাহ মহিত অবস্থায় বিরাজমান, নাকি? কেউ বলছে যে কুলুবিন মুমিনিন আরশাল্লাহ, আল্লাহর আরশ হলো মুমিনের কালবে। মানে বিভিন্ন রকমের উক্তি আমরা পাচ্ছি, তাই না? তাহলে আল্লাহ যদি আসমানে থাকে, প্রথম আসমানে লাহ মাহফুজে সিদ্ধাতুল মুনতাহায়, তাহলে রাসূল কোথায় রয়েছে? তা রাসূল তো খালি তো মদিনায়। আমরা তো এতটুকু সীমাবদ্ধ নাকি জানেন? রাসূল মদিনায়। আচ্ছা, মদিনা থেকে লাহ মাহফুজ সিদ্ধাতুল মুনতাহা কতটুকু দূরত্ব হবে? লক্ষ লক্ষ হাজার হাজার মাইল দূর। কথা তো সত্য। কোরআন তাই বলছে। কোরআন শরীফের সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, যারা আল্লাহ আল্লাহ রসুলের যারা পার্থক্য করে ওহারা খাবে। এখন কি করবে? এক পোষে বলো কাটা সারা। কথা আমার না। এখন আমার উপায়টা কি? আমি আসলে কি চিনিছি নাকি? তাই বলছে, কে হয় আহা, কে হয় হাওয়া, কে হয় আদম, কে বা শয়তান, কে বা গন্ধ, না জানিলে তোর ব্যর্থতায় সাধন ভজন, আর কেউ না গন্ধ প্রেম, যা ভকিলে অনায়াসে হারাই জীবন দৈব, তুলিলে ফল হবি বিকল, হবি দোষী করবি শিকল, ঝড় ঝঞ্ঝাই সবাই বিফল, উড়ে যাবে তোর শরমের বল। এ সমস্ত কথা সাধারণ জ্ঞানে আসবে না, শুধু প্রশ্নবিদ্ধ হতে হবে। আমাদের সমস্যা আছে কি, এই কথাগুলো আমাকে পুশ করে নিতে হবে। কথা কি আমরা কম জানি? শুধু যে হুজুরাই জানে ফকিরা যে একেবারে জানে না তা তো নয়, নাকি? কিন্তু আমাদের সেই কথা বাস্তবায়ন হবে না সমাজে। কারণ আমাদের সমাজে ভেজাল খাওয়া আর ভেজাল শোনায় আমরা অভ্যস্ত। যখনই ভালো কথা হবে, খাঁটি কথা, তখনই ডিহাইড্রেশন শুরু হবে। সমাজটা আছে এরা, ভেজাল খাওয়া আর ভেজাল শোনায় অভ্যস্ত আমরা। তাই লালন বলেছে, সত্য পথে কেউ নাই রাজি, সবই দেখি টানা নানা। এই টানা নানা ছাড়া কিছুই হচ্ছে। এইভাবে করে আমরা সবাই একটু কম বেশি ভুলের মাঝে আছি। আমাদের ভুল সংশোধন করতে হলে আমার কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াক্তাবু ইলাহি উসিলা, তোমরা উসিলা তলাশ করো, অর্থাৎ মাধ্যম, নাকি? এ কথাও কোরআনে বলেছেন। পবিত্র হওয়ার কথা সূরা বাকারা আয়াত নম্বর 171। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, সে তোমাদেরকে পবিত্র করবে, হিকমত এবং সুশিক্ষা দেবে বা তত্ত্ব জ্ঞান দেবে, যা তোমরা ইতিপূর্বে জানতে না। আমি তাহলে পবিত্রই হইনি, আমি সালাত করবো কিভাবে? তাহলে আমার পবিত্র হইতে হবে। এখন আছে, আমি কাঁচা মাল কিনতে গেছি, হাফ কেজি পেঁয়াজ কিনবো, 1 কেজি বেগুন কিনবো, 1 ঝাল কিনবো, তাহলে একটা গামলার পরে যখন গিটাতে তারিখ, ওর পরে তো দিয়ে তো ওজন দেবে, একটা গামলার ভিতরে দিয়ে যখন ওজন দেবে তখন কি কর্তা করবে? ফ্যার ভাঙবে তখনই, না একবারে ফ্যার ভেঙে দিয়ে ওই গামলাটা? তাহলে যদি ফ্যার না দিয়ে যদি বারবার যদি ফ্যার ভাঙে, তো বেচা কেনা করবে কখন? তাহলে তাহলে আমার এই ফ্যার আমার না যদি ভাঙি, তাহলে আমার সমস্যা দেখা দেবে। হয় হয় ক্রেতার ঠকা হবে, না বিক্রেতার ঠকা হবে। ফ্যার ভেঙে না নিই, তাহলে আমার এই ফ্যার আগে ভাঙতে হবে, আমার নিজের ফ্যার, নাকি? নাকি ঘোর পাকে পড়ে যাবো, নাকি? আমরা আমরা খান্নাস মুক্ত হতে পারি। আমাদের নফসে ওয়াসওয়াসা সিল খান্নাস। আমরা হচ্ছে সেই নাস মানে তো মানুষ, আমরা হচ্ছে ওয়াসওয়াসিল খান্নাস।
আমরা ইলাহির নাস হতে পারি না। সমস্যা আমাদের মেলা জায়গায়, নাকি? তাই নাস মানে যখন মানুষ, তাহলে কুল আউযু রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে কোন নাস? সবটা তো মানুষ হইল। তা সেই মানুষ কই? তা সেই মানুষ হইতে হবে ওই যে আদম, আহাদের তো যে আদম খায় নাই গন্ধম, ওই আদমের কাছে যেতে হবে, তাহলে তো মানুষ হওয়া যাবে। কে? তাহলে আমার এখানে আমার ভর পাকে রয়েছে, তাহলে এখন আমার বুঝ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমার এখানে যদি আমি বুঝ করে না নিই, তাহলে কিন্তু আমি কিন্তু ভর পাকে পড়ে যাবো আমি নিজেই। তাহলে আমার এই ফ্যার ভাঙতে হবে। ফ্যার ভাঙতে হলে আমার কি করতে হবে? উসিলা তলাশ করতে হবে, অর্থাৎ মাধ্যম। কোরআন কথাও বলেছে, শিক্ষার জন্য যদি সিঁদুর ৩ দেশেও যেতে হয় তবু শিক্ষা ফরজ। আসলে কি ৩ দেশের লোক সবাই আলেম? যিনারা চেনে ওই চীনা দেশে যেতে বলেছে, ওই চীন দেশ নাই। কিন্তু ওই চীন দেশের কথাই হইতো, তাহলে ওই দেশের লোক সবাই আলেম হইতো। কথা তাই নয়? বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন কায়দায় বিভিন্ন রকম খুঁজ করি, আমরা এমন একটা কায়দায় চলে যাচ্ছি যেটা আমাদের ইসলাম পন্থী নয়, ইসলাম পরিপন্থী কায়দা, কি তাই নয়? যেমন একটা কথা আছে, আমার বললে বেশি হয়ে যাবে, আমি রাজনীতির কথা বলি, বলি না তা নয়, এই নীতিটা কি আগে জানতে হবে, তারপর রাজনীতি। যেমন আমি একটা আপনাদের মাঝে একটা উদাহরণ দিই, উতবা, সাহাবা, আবু জহল, ফিরাউন, নমরুদ, হামান, কানুন, আবু জেহেল, আবু লাহাব এবং এজিদের সৈন্য বাহিনী যারা ছিল, তারও তো এরকম ৫-৭০০ হাফেজ ছিল সেখানে। আচ্ছা, তারপরেও হুসাইনের গলা কেটে দিয়েছে না? আচ্ছা, তারা প্রকাশ্যে নবী রাসূলদের দুশমন না এটা? আচ্ছা, এদের কি বাসা বাড়ি কেউ ভেঙে দিয়ে? খালি এখন যারা বাসা বাড়ি ভেঙে দিচ্ছে, মহৎ বাড়ি ভেঙে দিচ্ছে, এই ধর্মটা কিসের আর কিসের রাজনীতি? আমার একটু বুঝতে দেন দিন আপনারা। মানে যারা নবী রাসূলদের প্রকাশ্যে দুশমন, তাদের বাসা বাড়ি কি ভেঙে দিয়ে? শুধু একমাত্র আবু জেহেলের বাসাটা ভেঙে সেখানে পায়খানা ঘর করেছে, মানে কাবা ঘরের গায়ে। এছাড়া তার কারোর ঘর ভাঙেনি, তোমাকে দরকার ছিল তাই। কিন্তু যারা প্রকাশ্যে নবী রাসূলদের দুশমন, যেমন ফিরআউনের প্রধান সেনাপতি হামান সহ আরো সৈন্যবাহিনী যারা ছিল, তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে। যারা বাসা বাড়ি বসত বাড়ি ভেঙে যারা ধর্ম করছে, এটা কিসের ধর্ম আর কিসের রাজনীতি? আমি এইটা বুঝ এখনো পাইনি। হ্যাঁ, এই ধর্মটা কিসের আর কিসের রাজনীতি আমি এটা বুঝে পাইনি। এই রাজনীতি, এই নীতিটা কি আগে জানতে হবে। সেই নীতিটা হলো আদর্শবান হইতে হবে। যেমন বড় বড় ছবি দিয়ে গাছে গাছে ব্যানার দিয়ে, মানে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, নাকি 15ই আগস্টের শোক দিবসের শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা, তারপরে 21শে আগস্ট মানে 21শে ফেব্রুয়ারি হচ্ছে ভাষা দিনের শুভেচ্ছা, ওই গাছে গাছে ব্যানার দিয়ে ছবি দিয়ে ওপেন করে শুভেচ্ছা। আমি আমার মতো ব্যক্তি এরকম ছবিতে দিয়ে আমি কিন্তু মহল্লার মধ্যে কখনো ঢুকে দেখি নাই যে কোন মানুষ একটু অসহায়, একটু ওষুধ কিনতে পারছে না, সেখানে ২০০০ টাকা দিয়ে একবারে শুভেচ্ছা জানানো হয়, তাই নাকি? এইটা দরকার ছিল কিনা? তাহলে ওই গাছে গাছে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ না করে মহল্লার ভিতরে যে এগুলো থেকে সেই সহানুভূতিটা দেখালে এটা কি ভালো হতো না, নাকি? তা আমরা কি সেই জায়গায় আছি? তাহলে নবী যে কথা বলছেন, যে কথা আমি দেবী সুলতানাদের যে কথাটা বললাম, যে নবী আঠার বাস্তা কাঁধে নিয়ে গরিবের দুয়ারে দুয়ারে খাদ্য বিলে বেড়াতে, এটা কি সত্য নয়? তা সেই আদর্শ কই? সে আদর্শ আমার তো দরকার আছে নাকি? আমি খাবো আরেকজন খাবে না, এটা তো আমার দেখার হক রয়েছে। আমরা কি খোঁজ খবর নিচ্ছি কারো? একটু ওষুধ কিনতে পারছেন একজন অসহায়, সেখানে একটু তার পাশে একটু দাঁড়ানোর মতো দুটো সান্ত্বনামূলক ৫টা কথাও তাকে বলা হচ্ছে না। কি হচ্ছে? নাকি? সে কষ্টের মধ্যে দিয়ে সান্ত্বনা, মানে যেমন আমাদের ৫টা আমাদের সমাজের মৌলিক অধিকার মানুষ বেঁচে থাকার জন্য ৫টা, সেটা হচ্ছে মৌলিক অধিকার। সেটা হলো অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থান। এই ৫টা আমাদের অবশ্যই দরকার, নাকি? মৌলিক অধিকার। সেই অধিকার থেকে যদি মানুষ বঞ্চিত হয়, তাহলে আমি ধনী মানুষ আমার পাশে থেকেও, এই যে আমফান ঝড় হইলো, বাড়ির পাশে ছাদওয়ালা বাড়ি বলেছে ও কষ্ট করতে থেকে না, তোমরা আমার বাড়ি চলে এসো, কেউ বলে? কেন না? মানে মানে আমফান যে ঝড় হলো ২০০০ সালে, সেই সবে কদরের রাত্রে, নাকি? মহামান্য পবিত্র রাত, যে সবে কদরের রাত, নাকি? সেই মহামান্য রাতে যেদিন কোরআন নাযিল হয়েছিল, সেই রাত্রেই কিন্তু সেই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হ্যাঁ,
কত সুন্দর কথা কোরআনে বলেছে। কোরআন নাযিল হয়েছিল সেই দিনই। আমার তো ঘরের দরজাও নেই। আমি যে ঘর থেকে আমার ঘরের দরজাও নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উনি তো ভালো জ্ঞানী ছিল নাকি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনার বাড়িতে চুরি হয়েছে। তা বাড়ি চুরি হলেই উনি সকাল খুব ভোরে উঠে ওই মরে যে কাঁদছে। তা বলছে কি হয়েছে? হ্যাঁ, তা বলছে যে আমার বাড়িতে চুরি হয়ে গিয়েছে। বলছে কি কি নিয়েছে চোরে? তা বলছে যে আমি ওই জন্যই কাঁদছি। বলছে আমার ঘরে যে নেওয়ার মতো কিচ্ছু নেই। এইটা যে চোরে জেনে গিয়েছে আমি সেই দুঃখে কাঁদছি। কিছু নেই তা নেবে কি? বলছে এটা যে চোরে জেনে গিয়েছে আমি সেই দুঃখে কাঁদছি। তা নেই তা পাবে কি? আমারও তো সেই কায়দা। আমি সেই কায়দায় থাকি। তাহলে আমার অত বইয়ের দরকার নেই, আমার বিলাসিতা, আমার অত দাম দরকার নেই। আল্লাহ যাহাদের রাখে আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া যে আমি এখন কথা বলতে পারছি, আমি কর্ম করতে পারি, আমার শরীর আল্লাহ ভালো রেখেছে। এটা আল্লাহর তবে লাখো কোটি শুকর আদায় করি। নাকি? এটাই। এখন ব্যাপার হচ্ছে কি যে আমরা ওই রাজনীতি করবো না যে রাজনীতি মানুষ মনে কষ্ট পাবে, ব্যথা পাবে। ওই রাজনীতি আমাদের দরকার নেই। আর যদি আমরা কারো যদি ১০ টাকা দিয়ে উপকার করতে নাও পারি, আমরা যেন কারো ১০% ক্ষতি না করি। এটা আমার অনুরোধ রইল আপনাদের। কে? আমরা যত ধর্মই করি একটা খেয়াল রাখবেন, একটা খেয়াল রাখবেন সবাই। এই যত ধর্মই করবেন, কোন ধর্ম সব বিফলে চলে যাবে যদি এই জুবান ঠিক না করেন। সব কথার মূল আমার আমার শিক্ষকের বলছি হুজুর ওই যে পেশাব ফেলি উজু নষ্ট হয়, বাইপাতে শরীর নষ্ট হয়, পেশাব পায়খানা উজু নষ্ট হয়, হ্যাঁ, তারপরে দাঁত ক্লিন করলে উজু নষ্ট হয়, তারপরে ঘুমাইলে উজু নষ্ট হয়, মুখে বমিলে উজু নষ্ট হয়, দুধ খাইলে উজু নষ্ট হয়। এসব তো মাদ্রাসায় আমরা পড়েছি, শিক্ষা দিয়েছেন। কিন্তু সব তো মিথ্যে কথা এখন যা বলছি। তা বলছে যে তুই কি বলছিস ও? মানে আমাদের কবরস্থানে তখন তখন আবার ওখানে বলছে যে লেখত ভাই এই জানাজা করবে কিনা। আমার কথা বলছে বলছে আমাদের ইচ্ছাজালি করবেন। দেশে আমার যখন শিক্ষক শিক্ষক রয়েছে তা আমি বা কিভাবে কেন আমার একটু বিবেক তো বাদ আমার উস্তাদ থেকে রয়েছে আমার হুজুর। আমি হুজুর বললাম হুজুর একটু আলোচনা করেন করে জানাজা পড়িয়ে দিন। আমি একটু আলোচনা করলাম। তখন উনি আবার বলছে যে মনসুর মাওলানা আল্লাহ তার ভালো রাখুন, জান্নাতবাসী করুক, খুব ভালো লোক ছিল। আর আমার অত্যন্ত স্নেহ করত ওই মনসুর মাওলানা। এখন মনসুর মাওলানা আর আমি এক জায়গায় গেছি মহাপিলি, আমি জানি না উনি যাবেন। এখন আমি ও যে দেখে যে আমি আর আমি দেখছি উনি চিন্তা যে তুমি এখানে বাপ আমি বলছি যে আমি এখানে আলোচনা করার জন্য আসছি। বলছে আমি শুনেছি তুমি তো আমি খেয়াল করতে পারিনি। তা আমি বলি এখানে তো প্রধান বক্তা। হ্যাঁ, তা তুমি এক কাজ করো বাপ, তুমি প্রধান বক্তা হও, আমি দ্বিতীয় বক্তা হই। তা আমি বলছি হুজুর তাকে আবার দেখা যাচ্ছে যে বিরান্ত কি হবে, আমি আপনার ছাত্র। বলছে বাপ তুই আমার আগে দে, আমি ১ ঘন্টা বকি, তুই আর ১ ঘন্টা বকিস। আচ্ছা তোর কথা হয়ে গেলে মানুষ আর পয়সা না পাবে। তুই আমরা ২ ১ আমার আগে। আমি দেখছি সে আমার তো সে একটা উস্তাদ, তাহলে আমি তো তার মান সম্মান বজায় রাখতে হবে। তো সেইভাবে পাশে বসে থাকলাম। হুজুর বক্তব্য দিয়ে গেল। এবার পরে আমি শুরু করলাম। ব্যাপার হচ্ছে কি বুঝতে পারলে ভালো আর বুঝতে না পারলে সেটা ভালো না। এখন আমাদের যত যাই কথা বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক একজন সাহাবী ঈশার উযুতি ৪০ বছর যাবত ফজরের নামাজ আদায় করেছে। এদের সারা রাতের মধ্যে কি হাঁটু করে কাপড় উঠেনি? এদের কি বাচ্চা কাচ্চা হয়নি? এদের কি পেশাব পায়খানা হয়নি? এরা কি ঘুমায়নি? এদের উজু কিভাবে ছিল? মানে শুধু মিথ্যা কথা বলতেন না তাই উজু ছিল। তাই আমরা মিথ্যা থেকে বর্জন করি আর হারাম রুজি থেকে বর্জন করি, সব ধর্ম কাজে আসে। আর আমরা যেন খান্নাস মুক্ত নফস তৈরি করতে পারি। যেন আমরা নফসের দাবিদারি না করি। এই দিকে খেয়াল রাখলে আমার তবে ধর্ম কাজে হবে, নইলে কোনো কাজে আসবে না। এটা আমার খেয়াল রাখতে হবে। কি কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখন আমার এই জুবান ঠিক করতে হবে। সমস্ত ধর্মের নষ্ট মূলগুলা এই মিথ্যা কথা। একদিন মিথ্যা কথা বলি যে ৪০ দিন করে ইবাদত নষ্ট হয়, যে দিনই ৫টা বলা পড়ে ৫ ৪০ ২০০ দিন আমার ঘাটতি, আমি যে টানবো কি করি? কি? তাহলে আমার এই জুবান ঠিক করতে হবে। মিথ্যা বলবো না, হারাম রুজি খাবো না। বাস তারপরে আমার ধর্ম। আর সঠিক কর্মটাই হলো ধর্ম। আমার যদি কর্ম ভালো না হয়, ধর্ম হলো না। নাকি? আমার চাচা বলছে যে বলছে আমি তো হজ করতে যাবো, তো জায়গা জমিগুলো একটু মেপে ঝুঁকে দিয়ে যায়। এখন ওই
জমি মাপতে যে দেখে চাচার মধ্যে 1 শতক জমি বেশি, আমি বলছি চুপ থাক। হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ ওর মধ্যে 1 শতক বেশি, আমি যে বলছি চুপে চুপে যাও, মানে চেপে যাও। এখন যদি আমি সেই মন যদি আমার এখনো থাকে, আমি যদি সেই মক্কা থেকে যদি শয়তানের পাথর মেরে শয়তান মেরে না আসে পেরে সেই শয়তান যদি আমি আবার বাড়িতে আসি, 7 লাখ টাকা খরচ করে কোনো দায়িত্ব হবে না, আমি সেই লোক। আমি বস্তুবাদী, আমি বস্তুতে বিশ্বাসী। খান্নাস মুক্ত যদি আমি না হতে পারি, তাহলে ওখানে আমার ওই শয়তানের সিমেন্টের থাম্বা গাতাই ওই শয়তান মেরে আমার লাভ নেই। আমার মনের সন্তান শয়তানকে মেরে নিঃশ্বাস করতে বাড়িয়েছে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছে যে, এ সাহাবে কিরাম তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের জন্য বাইতুল্লাহ শরীফের হজ ফরজ করে গেলেন। বলছে হুজুর, তা সকল বলছে আলহামদুলিল্লাহ। তা তখন একজন বলছে হুজুর আমি একটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তো এই বাইতুল্লাহ শরীফের হজ আল্লাহ ফরজ করে দিলেন সকলের জন্য। কিন্তু যাদের দূর দূরান্তই বাড়ি, তাদের তো লাখো লাখ টাকা খরচ করে বাইতুল্লাহ শরীফের হজ, তাদের ভাগ্য তো জুটবে না। তাহলে এদের করণীয় কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালবেলা ঘুম থেকে উঠে যদি পিতা এবং মাতার দিকে একবার খাস নিয়েতে তাকানো হয়, একটা কবুল হজের সওয়াব তার আমল নামাতে লেখা হয়। তাহলে ওইটা কিন্তু কবুলির কথা বলা হয়েছে, আর আমারটা কিন্তু কবুলির কথা বলা হয়নি। হতেও পারে, নাও পারে, কনফার্ম না। আর ওইটা কনফার্ম কে? একজন সাহাবী বলছে হুজুর যদি বারবার তাকাই, বলছে বারবার কবুল হজের সওয়াব তার আমল নামাতে লেখা হবে। তাহলে হজ শুধু আমার ওখানে গেলেই হবে তা নয়, তাহলে আমার সংশোধন হতে হবে, খ্যার ভাঙতে হবে, তারপরে ধর্ম নাকি? খান্নাস মুক্ত যদি আমি না হতে পারি, নফসের তাবেদারি যদি করি, শয়তানের ধোঁকায় পড়ে কাজ করি, ওটা হবে না। এই জন্যই আমাদের দরকার সমগ্র গুরু তথা রসুলের সঙ্গ ধারণ করে আদম কাবায় সিজদা করা হইল মানব মুক্তির একমাত্র পথ। আমি যত রকমের পাকামো করি আর যত রকমের কলাবাজি করি আর যত লম্বাবাজি করি, কোনো কাজ হবে না। আমার জোবান ঠিক রাখতে হবে, মিথ্যা বলবো না, হারাম রুজি খাবো না, তারপরে আমার ধর্ম হবে। আমি মিথ্যে কথা বলবো, মাঠে যে সুজাইল কেটেছে মসজিদে এসে বলবো কাতা সোজা করে দাঁড়াও, বলছে চাচা আপনি যে সুজাইল কেটে টাকা করতে চাইলেন, এখন বছর কাতা সোজা করে দাঁড়াচ্ছি, তাহলে হবে? তাহলে আমার ওই খান্নাস মুক্ত নখ তৈরি করতে হবে কে? তা যদি না করতে পারি, আমার ধর্ম রহাকালে শুধু সমাজ মেন্টেন করার জন্য, এছাড়া ওরা নাকি বলছে যে সমাজ দেখাবার জন্য ফরজে নামাজ, ওই নামাজে হবে না, তোমার পরকালের কাজ নাকি? তাহলে আমার পরকালে কাজ করতে হলে আমার সংশোধন হতে হবে, এর ফ্যাট ভেঙে দিতে হবে, পর্দা ভেঙে পাশান ভেঙে তারপরে আমার চলতে হবে যে আমার কিভাবে আমি নাজাত পাবো বা মুক্তি পাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। ওরে ছেলে মাকে ভুলে থাকে, ওরে মা তো ছেলেকে ভুলে না, রোজা হাসরের ময়দানেতে এই অধমদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিনা। গর্বে থাকিতে দয়ার নবীজি দেখলো না মোর বাবার মুখ, গর্বে থাকিতে দয়ার নবীজি দেখলো না মোর পিতার মুখ। 6 বৎসর বয়সে দয়ার নবীজি হারালেন গো মায়ের মুখ। আল্লাহ
صل على وعلى آل سيدنا سيدنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। তো করে দিচ্ছি।